বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মিত আয়োজন ছিল দ্য রেড গ্রিন স্টোরি। দলের সঙ্গে থাকা ক্রিকেটাররা বলেছিলেন নিজেদের কথা, স্বপ্ন আর লক্ষ্যের কথা। সেখানে সৌম্য সরকার বলেছিলেন এবারের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন এক লজ্জার রেকর্ড গড়লেন যা হয়তো কখনোই স্মরণে আনতে চাইবেন না তিনি। 125 রানের লক্ষ্যে খেলতে নেমে পা হর করাতে বল করেনি সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। সৌম্য তো টিকলেন মাত্র 2 বল, স্লগ সুইপ করার চেষ্টায় ব্যর্থ হয়ে দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ডাক নিয়ে। ক্রিজে বাংলাদেশের 2 বাঁহাতি ওপেনার, সে কারণে পার্ট টাইমার ধনঞ্জয় ডি সিলভাকে দিয়ে আক্রমণ শুরু লঙ্কানদের। তাকে প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ সৌম্য, তবে তিনি ধীর স্থির থাকতে পারলেন না। মিড অনে উড়িয়ে মারার চেষ্টায় ক্যাচ দিয়ে বসেন ওয়ানেন্দু হাসারাঙ্গার হাতে। এমন অহেতুক শটে আউটের পর ডাক মারার দিক থেকে লজ্জার এক রেকর্ড গড়েছেন সৌম্য সরকার। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড এখন বাংলাদেশের এই ওপেনারের দখলে। এ নিয়ে 13 বার 0 রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে সৌম্য হয়তো জেনে স্বস্তি পাবেন, এই তালিকায় তিনি এক নন। তার সমান সংখ্যক ডাকের মালিক আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে সৌম্য লজ্জা পাবেন আরেক পরিসংখ্যানে। 13 ডাক সৌম্য মেরেছেন মাত্র 84 ম্যাচ খেলেই, আর স্টার্লিংয়ে লেগেছে 144টি ম্যাচ।